আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমরা পড়ব পরিবেশ দূষণ ও এর প্রভাব। কোথায়? ব্যবসায়ী পরিবেশ দূষণ ও এর প্রভাব। আমাদের সারা বিশ্বে এখন একটা আলোচিত এবং অতি গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে পরিবেশ। পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের ওজোন স্তর কমছে, গ্রিন হাউস এফেক্ট নিয়ে অনেক কথাবার্তা আমরা প্রতিনিয়তই পেপারে দেখছি, পড়ছি, হ্যাঁ। এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা দেশের যে প্রধানগণ এটা নিয়ে প্রায় আমরা দেখি কি সব সভা সমাবেশ করেন কিভাবে এই দুর্যোগপূর্ণ দিকটা থেকে, এই সংকটপূর্ণ অবস্থা থেকে আমরা উতরে আসতে পারি। তাহলে আমরা যারা ব্যবসায়ী শিক্ষা ছাত্রী, যারা আমরা ব্যবসায় শিক্ষা পড়ছি এবং আমরা যারা অদূর ভবিষ্যতে ব্যবসায় করতে যাব, তাদের উপরে কিছু দায়ভার চলে আসছে এবং এই জন্যই আমরা এই বিষয়টা এখন করছি। তাহলে বর্তমান বিশ্বে আমি একটা কথা বলবো যে পরিবেশ দূষণের যে বিষয়টা আসছে সেটার জন্য কিন্তু ব্যবসায়ী মহলই বেশি দায়ী। আমাদের বিভিন্ন ব্যবসায়িক পরিবেশগুলোই আসলে দায়ী। আগেকার এক সময় যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো এত বেশি ছড়ানো ছিটানো ছিল না, হ্যাঁ, এত বেশি ব্যবসা প্রতিষ্ঠান গজে উঠে নাই, জেগে উঠে নাই, তখন যারা আমরা কৃষি নির্ভর ছিলাম, যারা পারিবারিক কৃষি এবং সামাজিকভাবে কৃষির উপর নির্ভরশীল ছিলাম, তখন কিন্তু এই পরিবেশ দূষণের কথা কেউ আমরা ভাবিনি, প্রয়োজন ছিল না। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে আমাদের সবার একটাই ভাবনা, পরিবেশ দূষণ, এবং সেই দূষণকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি আমাদের যে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে। তাহলে এই দূষণ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে, আমাদের দেশকে রক্ষা করতে হলে প্রথমে আমাদের জানতে হবে পরিবেশ কি। পরিবেশ হচ্ছে আমাদের আশপাশে যা কিছু আছে, প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলো সংমিশ্রণে যে আমাদের চারপাশের অবস্থানরত প্রাকৃতিক যে অবস্থা, সেটাই হচ্ছে পরিবেশ। এই পরিবেশ যখন তার স্বাভাবিক মাত্রা হারায়, তখন সেটাকে বলে পরিবেশ দূষণ। পরিবেশে যে বিভিন্ন স্বাভাবিকতা আছে সেগুলো যখন হারিয়ে ফেলে, দূষণ হয়, দূষণের মাধ্যমে হারায়, তখন সেটাকে বলে পরিবেশ দূষণ। তাহলে আমি একটু আগে কি বলেছি, আমাদের ব্যবসায়ী মহল এই দূষণের জন্য দায়ী এবং তারাই কিন্তু এই দূষণের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। কিভাবে রাখে? ব্যবসায়ীদের প্রতিনিয়ত যে প্রাতিষ্ঠানিক বর্জ্য সেগুলো পরিবেশের সাথে মিশ্রিত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। আর আমরা যদি একটা বাজারের কথা চিন্তা করি, তুমি যখন দেখবা কোথাও যাচ্ছ, হয়তো গাড়িতে যাচ্ছ, অনেক দূর কোথাও যাচ্ছ, যখন তুমি গ্রাম্য একটা পরিবেশে যাবা যেখানে শুধুমাত্র চাষবাস হচ্ছে, রাস্তার দুপাশে সবুজ বিস্তীর্ণ জায়গা, তুমি খুব ভালো উপভোগ করতে পারবা। তুমি সবুজ দেখছো, তুমি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছ। কিন্তু যখনই দেখবা তুমি একটা বাজার দিয়ে যাচ্ছ, তখনই কিছু কোলাহল তোমার কাছে কানে বাজবে, যেমন সিডির আওয়াজ, মাইকিং, অথবা ধুমধাম জিনিসপত্রের একটার সাথে বাড়ি খেয়ে যে যুদ্ধ বাঁধার মতো একটা শব্দ, হ্যাঁ। তো এই যে শব্দগুলো, এই যে কোলাহলগুলো, এগুলো কিন্তু আমাদেরকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কি করছে, আমাদের শরীরের জন্য একটা ক্ষতিকর হিসেবে কাজ করছে। এরপরে আরো কিছু দূষণ আছে। প্রত্যেকটা দূষণের জন্য আমরা কি এখন দায়ী করতে পারি? এক নম্বর হচ্ছে ব্যবসা। তাহলে এই ব্যবসায়ী মহল বা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি এই দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে পারে,
তখন কিন্তু আমাদের এই আজকের এই প্রেক্ষাপটে বিশ্ব যে ভাবনা, পরিবেশ দূষণ, তারপর আমাদের একটু আগে যেটা বললাম, গ্রিন হাউস এফেক্ট নিয়ে যেগুলো, সেই সমস্যাগুলোর খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এই বড় বড় নেতা কর্মী, তারপরে সারা দুনিয়ার সব মন্ত্রী মিনিস্টার একসাথে হলেও কিছু করতে পারবে না যদি একেবারে নিচু লেভেল থেকে, ছোট স্তর থেকে আমরা যারা ব্যবসায়ীরা আছি তারা যদি চিন্তা করি, আমরা খুব সহজেই এটা সমাধান করতে পারব। তাহলে আমরা ব্যবসায়ী ছাত্রী শিক্ষার্থী হয়ে, আমি একজন শিক্ষক হয়ে তোমাদেরকে আজকে এই মুহূর্তে আমি এটাই শিক্ষা দেব যে আমাদের একদম উচ্চ মহল খুব বেশি কিছু করতে পারবে না যদি আমরা সচেতন না হই, আমরা ব্যবসায়ীরা সচেতন না হই। এই যে হাটের কথা বললাম, তুমি যখন বাজারে কোনো হাটের কাছে যাবা তখন যে কোলাহলটুকু তুমি পাচ্ছ, কোলাহলটুকু তোমাকে দূষণ করছে, সেটার পাশাপাশি যখন তুমি সবুজ বিস্তীর্ণ জায়গা দিয়ে যাবো তখন কিন্তু কোলাহলটুকু তোমাকে সেই কি করবে না, দূষণটা করবে না। এখন এটা ছোট্ট একটা গ্রাম্য হাটের কথা বললাম, এখন তুমি ঢাকা শহরে যাও, পুরো ঢাকা শহরই তো কি সেই দূষণ, বিভিন্ন ধরনের দূষণে দূষিত হচ্ছে। এখন আরো বেশি উন্নত কোনো জায়গায় যাও যেখানে বেশি কাজ হচ্ছে, অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান হকার, সব মিলিয়ে সেই দূষণেরই আমরা শিকার। আচ্ছা, তাহলে পরিবেশ কি আমরা জানলাম? পরিবেশ হচ্ছে আমাদের আশপাশে যা কিছু আছে সেগুলো হচ্ছে পরিবেশ। পরিবেশ দু ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কোনটা? নির্মল লতা যেখানে আছে, যেখানে বায়ু, যেখানে মাটি, যেখানে আল্লাহর প্রদত্ত বিভিন্ন জিনিসগুলো, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ভূপ্রকৃতি, ভৌগোলিক সীমারেখার মধ্যে ভৌগোলিক অবস্থান থেকে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মানুষ সৃষ্ট যে পরিবেশগুলো সেগুলো হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশ মিলেই আমাদের দূষণটা। তাহলে আমরা পরিবেশ কি জানলাম, দূষণ কি জানলাম? দূষণ হচ্ছে যখন প্রকৃতি তার স্বাভাবিকতা হারায় যে কোনো দূষণের মাধ্যমে, তখন সেটাকে পরিবেশ দূষণ বলে। আচ্ছা, এখন আমরা চলি যে পরিবেশ দূষণের যে প্রভাবগুলো, কিভাবে কি উপায়ে এই পরিবেশগুলো দূষিত হচ্ছে আমরা সেটা জানবো। আমি এর মধ্যে কিন্তু অনেককে দোষ দিয়ে দিয়েছি, অনেককে ভালো হতে বলেছি, সেটা আমার পড়ারই অংশ। না বলে উপায় নাই, আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। আমরা যদি বলি না ব্যবসায়ীদের কেন দোষ দেওয়া হচ্ছে, না আমরা দোষ দিচ্ছি না, আমরা বুঝতে চেষ্টা করছি কেন হচ্ছে এবং সেটা থেকে আমরা নিজেদেরকে কি ফিরিয়ে আনতে, উদ্ধার করতে আমাদের এই বলা এবং শেখা। তাহলে আসো আমরা এখন যাব পরিবেশের বিভিন্ন উপাদানগুলো কি এবং এটা কিভাবে দূষণকে প্রভাবিত করে। আসো 1 নম্বর আমরা যাই। বিভিন্ন উপাদানগুলো, দূষণের প্রভাব, পরিবেশ দূষণের প্রভাব, এই প্রভাবটা নিয়ে আমরা আলোচনা করছি। 1 নম্বর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে পানি দূষণ ও এর প্রভাব। পানি দূষণ কি? প্রাকৃতিক যে পানি, খালে বিলে নদী, নালায় যে পানিটা আছে, সেই পানিটা যখন তার স্বাভাবিক মাত্রা হারিয়ে ফেলে যে কোনো কিছু মিশ্রণের ফলে, সেটাই হচ্ছে পানি দূষণ। এখন আগেকার দিনে কি পানি তার স্বাভাবিক মাত্রা হারিয়েছে? হারায়নি। কেন হারায়নি? তাই নদীর, সমুদ্র থেকে নদীতে পানি আসছে, সেই নদী থেকে খালে আসছে, খাল থেকে বিলে আসছে, পুকুরে আসছে, তখন পানি দূষণের কোনো কিছু মাথায় ছিল না। পানি দূষণ হচ্ছে সেটা আমরা ভাবিই নাই। কিন্তু এখন কিভাবে হচ্ছে পানি দূষণ? এখন পানি দূষণ হচ্ছে আমরা যারা ব্যবসা করছি, আমাদের যে ব্যবসায়িক বর্জ্যগুলো সেগুলো পানির সাথে মিশে অহরহ পানি দূষিত হচ্ছে। বিভিন্ন চামড়া ফ্যাক্টরিগুলো আমাদের দেশে অবস্থান করছে, এই তাদের ট্যানারি থেকে যে বর্জ্যগুলো আসছে, তারপর আমরা যারা রাসায়নিক দ্রব্যের মাধ্যমে বিভিন্ন ব্যবসাগুলো করছি, এবং সেই রাসায়নিক পদার্থগুলো আমরা পানির সাথে মিশ্রণ করছি, এবং কৃষি জমিতে আমরা
অহরহ রাসায়নিক সার দিচ্ছি, এগুলোর মাধ্যমে পানি দূষণ হচ্ছে। সেই দূষিত পানি যখন তার নিজস্ব মাত্রা হারায় তখনই সেটা আমাদের স্বাভাবিক কাজে আর লাগে না, এবং আমরা সেটা স্বাভাবিক কাজ করে আমরা পানি অ্যালকালাইন বলে যে কথাটা আছে আমরা জানি, সেই পানিটা আর আমরা পাচ্ছি না। তা আমাদের কৃষি ক্ষেত্রে সেই পানিটা উপকার থেকে অপকার বেশি করছে। আমরা যারা সেটা ব্যবহার করছি আমাদের শরীরেও সেটা অপকার হচ্ছে। তাহলে এই পানি দূষণ থেকে এটার যে প্রভাব আমাদের সমাজে, সেটা অবশ্যই প্রত্যেককে মেনে নিতে হবে, এবং সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। কাদের মাধ্যমে? ব্যবসায়ী সমাজের মাধ্যমে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 2, মাটি দূষণ ও এর প্রভাব। পানির পরে মাটি, ঠিক পানি যেভাবে দূষিত হচ্ছে ব্যবসায়ীদের দিয়ে, মাটিও সে একইভাবে দূষিত হচ্ছে। আমাদের শিল্প কারখানাগুলোর বর্জ্য অহরহ পড়ছে, মাটির সাথে মিশছে। পলিথিন হচ্ছে 1 নম্বর একটা দূষণের সামগ্রী। আমরা জানি যে আজকাল উন্নত ব্যবসার জন্য ব্যবসায়ীরা যে তাদের প্যাকেটগুলো, তাদের পণ্যগুলো বা রেডি পণ্যগুলোকে প্যাকেটজাতকরণ, বাজারজাতকরণের জন্য যে আশ্রয়টা নিচ্ছে, যে অবলম্বনটা নিচ্ছে, সেটা একটাই অবলম্বন হচ্ছে পলিথিন দ্বারা তৈরি প্যাকেট। এবং সেই প্যাকেটে যখন তারা বাজারজাতকরণ করছে, প্যাকেটের মাধ্যমে পণ্য প্যাকেটজাতকরণ করছে, তখন সেই প্যাকেটগুলো যখন আমাদের ব্যবহারের পরে আমরা ফেলছি, তখন আমাদের মাটিকে দূষিত করছে। আগেকার সময় কি ছিল? পাটের তৈরি চট, সেই চট দিয়ে ব্যবসায়ীরা তাদের পণ্যগুলোকে বাজারজাতকরণ করতো। কিন্তু আমরা কিন্তু এখন সেই পণ্যে নাই, আগেকার সেই পণ্যে নাই। আগেকার কি ছিল? তোমাকে কিছু সবজি হতো বাজারে ব্যাগে দিয়ে দিত, চটের ব্যাগে। কিন্তু আজকালকার মতো মশলা প্যাকেট করা, তারপর খাদ্যদ্রব্য বিস্কিট প্যাকেট করা, সেগুলো কিন্তু আগেকার দিনে ছিল না। আগেকার দিনে মানুষ বাসায় তৈরি পণ্য সামগ্রী খেতেন। মশলা কখনো বাজার থেকে কিনে আনতে কেউ দেখিনি, আজ থেকে 50 বছর আগেও আমরা দেখিনি। তাহলে এই যে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কারে মানুষ যেভাবে পণ্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বাইরের পণ্যের উপর, এবং সেই প্রত্যেকটা পণ্যকে প্যাকেট করতে হলে পলিথিনের প্যাকেট তৈরি করতে হচ্ছে। তাহলে এই নির্ভরশীলতা থেকে আমরা ভালো মানের পণ্য পাওয়ার জন্যে যে পলিথিনের উপর নির্ভরশীল হলাম, সেই পলিথিন আমাদের মাটিকে প্রচুর পরিমাণে দূষণ করছে, এবং সেই দূষণ থেকেই মাটি দূষণ। আর এছাড়া আমি আরো কিছু বললাম যে কারখানার বিভিন্ন বর্জ্যগুলো, এবং এই আমরা যারা সার তৈরি করছি সেগুলো ব্যবহার করে করে মাটিকে দূষণ করছি। তাহলে এর প্রভাবে কি হচ্ছে? আমাদের সাধারণ জনগণ আমরা আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং পরবর্তী উৎপাদনে এগুলো ব্যাহত হচ্ছে। এর 1 নম্বর প্রভাব, পরবর্তী উৎপাদনগুলো ব্যাহত হচ্ছে মাটি দূষণের ফলে। তা আমরা আরো বেশি সার প্রয়োগ করছি, আরো বেশি মাটিকে দূষণ করছি। তাহলে এই দিক থেকে যদি আমরা ঘুরে আসতে হয়, আমাদের ব্যবসায়ীকে এগিয়ে যেতে হবে। এটা সমাধান, ঠিক আছে? এখন আমরা কোথায় যাব? 3 নম্বর পয়েন্ট, শব্দ দূষণ ও এর প্রভাব। আমি সাথে কিন্তু সমাধানটাও তোমাদেরকে আলোচনা করছি, তাই না? শব্দ কিভাবে দূষিত হচ্ছে? একটু আগে যে বললাম, গ্রামের হাটে যাও, দেখবে কি মাইকিং এর পর মাইকিং, সেই মাইকিং, তারপরে তোমার পণ্য সম্পর্কে যে প্রসার হচ্ছে, তোমাকে সারাক্ষণ পর্যন্ত রেডিও, টিভির মাধ্যমে আমরা পণ্যের প্রসার দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু শব্দকে দূষণ করছে। গাড়ির যে হর্নগুলো, এগুলো আমরা শুধু বাজারের দোষ দিব না, ব্যবসায়ীদের দোষ দিব না। ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প যত বেশি উন্নত হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থায় তাদেরই পণ্য আনা নেওয়ার জন্য আমাদের কি কাজ করছে? তাদের পরিবহনগুলো কাজ করছে। এই যে আমরা দেখি সাধারণ পরিবহন শুধু ট্রাকে ট্রাকে মাল নিচ্ছে, এবং এটা আমাদের সাধারণ যে রোড ঘাটগুলোকে যেভাবে ওরা জ্যাম বাঁধাচ্ছে, আমি এক কথা বলবো, সাথে সাথে আমাদের
স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তাহলে এর মাধ্যমে শব্দ দূষণও হচ্ছে। শব্দ দূষণে আমরা যারা সাধারণ মানুষ, তাদের স্মৃতিশক্তিতে প্রভাব পড়ছে, তাদের কান, তাদের চোখ এবং ছোট বাচ্চাদের এটা দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে এর সমাধান কি? সেই ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, এরপরে আসছি পানি, মাটি, শব্দ, আর এরপর যেটা হচ্ছে সেটা আমরা বলবো বায়ু দূষণ। বায়ু দূষণ ও এর প্রভাব। বায়ু দূষণের একমাত্র কারণ হচ্ছে আমাদের কারখানার যে ধোঁয়াগুলো বর্জ্য হিসাবে বায়ুর সাথে মিশছে, গাড়ি ঘোড়ার যে কালো ধোঁয়াগুলো মিশছে, হ্যাঁ, এগুলো সবগুলো বায়ুকে দূষণ করছে। এবং এই বায়ু দূষণে আমরা যারা সাধারণ মানুষ তারা সবাই ভুক্তভোগী। আমাদের ফুসফুসের সমস্যা হচ্ছে, আমাদের স্কিনে প্রবলেম হচ্ছে, এবং সর্বোপরি একটা অসুখ থেকে আরেকটা অসুখে সবাই জড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্যবসায়ী মহলকে সচেতন হতে হবে এই দূষণগুলো থেকে পরিবেশকে রক্ষার জন্য। এবং যখনই আমরা দূষণ মুক্ত করতে পারবো তখন আমাদের ব্যবসার পাশাপাশি আমাদের স্বাভাবিক জীবনযাত্রা মানও একই পর্যায়ে থাকবে। আমি উন্নত বলবো না, রক্ষা পাবে। আমি এর আগে একটা কথা বলেছি না, যে পুরো বিশ্ববাসী একত্রিত হলেও কিছুই হবে না যদি আমরা ব্যবসায়ী সমাজ সচেতন না হয়। পুরো বিশ্বের সব মন্ত্রী, প্রধানমন্ত্রী বা দেশ নেত্রী সবাই একসাথে হলেও কিচ্ছু করতে পারবে না যদি আমরা ব্যবসায়ীরা সচেতন না হই। তাহলে আমরা আজকে যেটা করলাম সেটা করলাম কি, পরিবেশ দূষণ ও প্রভাব কোথায়? ব্যবসায়ী সমাজ মাধ্যমে আমাদের সমাজ, দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে যে পরিবেশটা দূষিত হচ্ছে সেই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যারা ব্যবসায়ী এবং তোমরা যারা ব্যবসায়ী হতে যাচ্ছ তোমাদের। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়লাম, যদিও খুব সহজ একটা বিষয়, 4টা জিনিস, বা মাটি, বায়ু, পানি, হ্যাঁ, এবং শব্দ, এই দূষণগুলো থেকে রক্ষা করা। শুনতে খুব সহজ, ছোট্ট একটা ব্যাপার, কিন্তু যদি রক্ষা করার দায়িত্বে আমরা নামি তখন বুঝবো এগুলো আসলেই বেশ জটিল কিছু বিষয় এবং ব্যাপক একটা ব্যাপার। সেটাকে আনতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু আমরা পিছিয়ে থাকতে পারবো না। আমাদেরকে দেশ রক্ষা করতে হবে, সমাজ রক্ষা করতে হবে, সর্বোপরি একজন মানুষকে রক্ষা করতে হবে। এই জন্যে আমরা এগিয়ে যাব। আমাদের করতে হবে সেই দৃঢ়তা নিয়ে, সেই নৈতিকতা বোধ নিয়ে আমরা আজকে পরিবেশ রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ হব এবং আমরা ইনশাল্লাহ করবো, পারবো। তাহলে আজকে আমরা যা পড়লাম তা যেন মনে থাকে। তা আল্লাহ হাফিজ। আগামী ক্লাসে আমন্ত্রণ হলো। সুস্থ থাকবো, ভালো থাকবো।